বেশ কিছুদিন ধরে অশান্ত হয়ে উঠেছে শৈলকুপা। কিছু সময় আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৩ নং অমিতপুর ইউনিয়নের কদমতলা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে বলে আমরা শুনছিলাম। কিছু সময় আগেই এই গ্রাম জুড়ে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এসে দেখছিলাম যে দোকানি যাদের একমাত্র আয়ের অবলম্বন ছিল সেই দোকানগুলো ভাঙচুর করা হয়েছে। দোকানের মধ্যে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে, টিভি সহ যে যে জিনিসপাতিগুলো দোকানের মধ্যে ছিল তার সব কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিল যে পার্শ্ববর্তী বিষ্ণুপুর বা বেষ্টপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের সাথে কদমতলা গ্রামের বা গ্রামবাসীদের মধ্যে কিন্তু সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে আজকের এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও এই বেষ্টপুর এবং কদমতলা গ্রামবাসীর মধ্যে বেশ কিছুদিন ধরে কিন্তু সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছিল। এইসব ঘটনায় ইতিপূর্বেও বেশ কয়েকজন হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। আমার পাশেই একটি দোকান রয়েছে, সেই দোকানটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই দোকানের একজন মালিকের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে কি কি ঘটনা ঘটেছে এই ঘটনায়। এবং চাচা, আপনার নাম কি? আমার নাম পাতাহার মোল্লা। পাতাহার মোল্লা। হ্যাঁ। এই বাড়ি তো কদমতলা। হ্যাঁ, কদমতলা। কি হয়েছে? দোকান কারা কারা ভেঙেছে, কখন ভেঙেছে একটু বলুন তো। আমি তো ধরেন দোকান চাটা বাড়াচ্ছি, তারপর এটা ডাকত দিয়েছে। ডাকত দেওয়ার পরে আসি হচ্ছে আমি দোকান বন্ধ করে দৌড় মারেছি। তারপরে আসি একটা দোকান যার দোকানপাট যাই ছিল হচ্ছে সব কিছু নিয়ে চলে গেছে। সবকিছু ছিল? কি কি ছিল দোকানে? ধরেন দোকানে মালপত্র যা ছিল সব ছিল, আর নগদ টাকা ছিল ৩০,০০০, সব এত নিয়ে গেছে। কেন মারামারি হলো আজকে জানেন কিছু? কিছুই জানি না আমরা। ওই পাড়ায় আমার একটা লোক শুনলাম কি ওই পাড়ায় একটা লোক দলে আসছে চিনি খাচ্ছে, তাই নিয়ে আজকে আমার কিছু লোক গিয়েছিল, তারপরে ওরা প্রতি অ্যাটাক করেছে। আসলে এই চাচাটি আসলে জানেই না যে কেন আসলে আজকে গ্রামে উত্তেজনা বা মারামারি, কিন্তু তার যে আয়ের একমাত্র অবলম্বন ছিল সেটি কিন্তু আসলে এই সামাজিক আধিপত্য বিস্তারের খেলায় কিন্তু একদমই ভেঙে গেছে বা একদমই তার স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে। ঠিক আমার পিছনে এখান থেকে কয়েকশো গজ পিছনে আরও একটি দোকান দেখতে পাচ্ছেন যে এই দোকানেও যে মালামাল ছিল সেটিও কিন্তু আসলে এই যে আজকের যে সামাজিক আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু এই যে মানুষগুলো ইনারা কিন্তু কিছুই জানে না যে আজকে কি নিয়ে মারামারি হচ্ছে, কি নিয়ে এত উত্তেজনা, কি ঘটেছে। তারা কিন্তু বলছিলেন তারা কিছুই জানে না, কিন্তু এই ঘটনায় কিন্তু অলরেডি তাদের আয়ের যে একমাত্র অবলম্বন সেটি কিন্তু একেবারেই ভেঙে চুরে তা থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনছিলাম এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বা আহত হয়েছে, তেমন কথাও শুনছিলাম। এই ঘটনা ঘটার পর শৈলকুপা থানা পুলিশ তারা এই ঘটনাস্থলে বেশ কয়েকবার টহল দিয়েছে। বর্তমান পরিস্থিতি গ্রাম জুড়ে একেবারেই থমথমে অবস্থা। যে কোনো সময় কিন্তু আবারও অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা বা সংঘর্ষের মতো ঘটনা কিন্তু জড়াতে পারে। তবে এই ঘটনায় যে দুটি দোকান ভাঙচুর করা হয়েছে তারা আমাদেরকে বলছিলেন ওই পাড়া হইলে চিন্নি খাতে গেছে, ওরা জোর করেছিল যে আজকে এইসব ভাঙবো। বেস্টে ফিরে নিয়ে আসে তাই আম্মাইয়া ভেঙেছিল, লুটপাট করে নিয়ে গেলো। আমার দোকানে ৩০,০০০ টাকা ছিল, তাই নেছে। আমার দোকানটা ১০ জনের কাছে চাইয়ে চিনতে, সে হাপালা মানুষ, হাট বোলা করা মানুষ, আমি চাইয়ে তাই করেছিলাম, তাও আমার ভেঙেছিল, লুটপাট করে সব নিয়ে চলে গেল। আমার টিভি মিবি সব ভাঙেছে, দোকানে 2 লাখ টাকার মাল উঠেছে, তা নিয়েছে, আরো গরু বেঁচে টাকা ছিল তা নিয়েছে। সন্ধ্যার সময় হঠাৎ মনে করেন যে কিছু লোকজন এসে হুমকি দিয়েছে, তারপরে বলার সাথে সাথে মারধর শুরু হয়ে গেছে। এখানে দোকান ভাঙচুর করতে আসছিল, এই জন্যই আপনার মহিলা মানুষ বাধা দিয়েছে বলেন মহিলার মানুষেরও মারেছে আর দোকান ভাঙচুর করেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা জানিয়েছেন। তারা কিন্তু এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে। তো এই ছিল আমার কাছে কদমতলা গ্রাম থেকে সর্বশেষ।